নেপালে সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব এক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে একসময় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে সরকার পতন হয়েছিল, সেই ইতিহাস যেন এবার পুনরাবৃত্তি হলো হিমালয়ের এই দেশ নেপালে। দেশের তরুণ প্রজন্ম, বিশেষত শিক্ষিত শ্রেণী ও মধ্যবিত্ত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সরকারের দুর্নীতি, অদক্ষতা, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ জমিয়ে রেখেছিল। অবশেষে তারা রাস্তায় নেমে এসে হাজার হাজার মানুষের ঢল নিয়ে যা দ্রুতই রূপ নেয় এক সার্বজনীন গণ আন্দোলনে। রাজধানীর কাঠমান্ডু সহ বড় বড় শহরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাস্তাঘাট। পতাকা ও প্লাকেট হাতে জনতার ঢেউ যেন এক নতুন বিপ্লবের সূচনা করে। বাংলাদেশের স্বৈরাচারের পতন ও গণ আন্দোলনের বিজয় থেকে অনুপ্রাণিত হয়ে নেপালের জনগণ একই ধাঁচে ঐক্যবদ্ধ হয়। শুরুতে সরকার আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেয়। পুলিশের মাধ্যমে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এমনকি গুলি চালানোর ঘটনাও ঘটে। কিন্তু জনগণের আগ্রহ ও প্রতিবাদী চেতনা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তার দমন করা সম্ভব হয়নি। শ্রমিক, ছাত্র, কৃষক, পেশাজীবী, এমনকি সরকারি কর্মচারীরাও ধীরে ধীরে আন্দোলনের শরিক হন। সারা দেশে ছড়িয়ে পড়ে ধর্মঘট, অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীর ভেতরেও বিভক্তি তৈরি হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্রমশই নেপালের চরম সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের তীব্র চাপের মুখে নেপালের সরকার পদত্যাগে বাধ্য হন এবং নতুন সরকার রাজনৈতিক রূপান্তরের পথ খুলে যায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেভাবে জনগণের আন্দোলন শাসক গোষ্ঠীকে সরাতে ভূমিকা রেখেছিল, সেটি নেপালের জনগণের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে যে ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর কাছে ক্ষমতাসীনদের সকল অস্ত্র, হুমকি কিংবা কৌশল ব্যর্থ হয়ে যায়। এই ঘটনার মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। শ্রমজীবী মানুষ ও কৃষকেরা জীবিকার সংকটে পড়েই আন্দোলনের অগ্রভাগে এসে দাঁড়ায়। ভবিষ্যৎ নেতৃত্ব ও নতুন আশার আলো। সরকার পতনের পর নেপালের তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণের মধ্যে নতুন নেতৃত্বের জন্য প্রবল আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। তারা এমন এক সরকার দেখতে চায় যা দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করবে। জনগণের মধ্যে এখন একটাই প্রত্যাশা, দেশে একটি স্থিতিশীল ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা হবে, যেখানে জনতার কণ্ঠস্বরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।